রাষ্ট্রের মানে সরকারের বাইরে পত্রিকাগুলোকে নিয়ে যাবেন, এই কথাটা সুন্দর এবং এই কথাটা আমি বিশ্বাস করি আমরা করতে চাই। কিন্তু এই যে তিনটা পাওয়ারের কেন্দ্র, ক্ষমতার বড় কেন্দ্র, এখানেও যদি থাকে এটা আসলে রাষ্ট্রের চেয়ে বড় রাষ্ট্র, মানে সরকারের চেয়ে বড় সরকার। এবং ওইটা কিন্তু সরকার নিরপেক্ষ, মানে সরকার আসলো গেলেও এই কর্পোরেশনস, এই মিডিয়া অ্যান্ড কালচারাল ইস্টাবলিশমেন্ট, সিভিল সোসাইটি ইস্টাবলিশমেন্ট অ্যান্ড সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এর গায়ে কোনো কিছু লাগে না। আমরা হচ্ছে যে আমলাদেরকে বিদায় করছি, তো তখন হচ্ছে যে আমরা দেখলাম যে বিএনপি জামাতেরই, হ্যাঁ, যদি আমি এইবার 2-3 বার উচ্চারণ করে ফেলছি নামটা, এটা নিয়েও সমালোচনা হইতে পারে যে আমি কেন বললাম রাজনৈতিক দলের নাম। যাই হোক, নেমে যাবো এখন, পদত্যাগের দাবি করে লাভ নেই। তো বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের জন্য যেটা ছিল যে এই যে রাজনৈতিক দলগুলো যদি চাইতো এই ক্ষমতা কাঠামোর, ওই যে যেটা বলতেছিলাম আমলাতন্ত্রের জায়গাতে যেটা হয়েছে যে অনেক বিএনপি মানে ওই দুই দলের লোকরাই বলছে যে একে সরায়েন না স্যার, মানে আওয়ামী লীগের লোক, কারণ এটা হচ্ছে অ্যাডমিনের লোক, ওখানে যেন কৃষি ওই যে কি বলে কৃষি ক্যাডার কেউ যেন না আসতে পারে, অন্য কোনো ক্যাডার যাতে না আসতে পারে। ওখানে কিন্তু ওনারা আবার একমত অ্যাডমিন ক্যাডারের ক্ষেত্রে। তো আমার দেখা যে গত 1 বছরের বাংলাদেশ, আমার দেখা হচ্ছে গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা যেটা চাইছিলাম এটা হয়তো 1-2 বছরে সম্ভব হবে না। ওই যে একজনে লিখতেছিল যে কোরিয়াতে যে আপরাইজিং হয়েছে ওইটা সফল, তারা একটা সময় পরে গিয়ে পাইছে। আসলে এটা হচ্ছে যে একটা পুরো ন্যাশনের একটা জাগরণ হয়েছে। ওই কালকে একজন বলতেছিল যে ওই সময়ের জিনিস কেন ফেরত আসবে না, যে আমরা সবাই এক হয়ে গেছিলাম, যে কে বিএনপি করে, কে জামাত করে, কে পক্ষে বিপক্ষে আমরা ভাবি না, আমরা ভাবছি যে দেশটাকে বাঁচাইতে হবে। এবং 5ই আগস্টের সকালে আমরা সবাই ভাবছি যে আমরা রওনা হয়েছি, মরলে মরবো কিন্তু আমরা এই দেশকে মুক্ত করব। এখন ওই যে মানে একটা জায়গায় আসার যে জায়গাটা, ওইটা আমার মনে হয় যে বারবার ওই মোমেন্টটা রিক্রিয়েট করা দরকার। এটা যে প্রত্যেক বছর হবে এরকম না, প্রত্যেক 2 বছর পরে হবে এরকম না, কিন্তু যখন আসলে জাতির দরকার হবে, যখন আসলে আমাদের পরিবর্তনের দরকার হবে, ওই সময়টা আমাদের দরকার হবে। ওই সময়টা আমরা যদি ওই মোমেন্টটা রিক্রিয়েট করতে পারি এবং সবকিছুর উপরে ন্যাশনাল ইন্টারেস্টকে রাখতে পারি, তাহলে হচ্ছে দলীয় যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো আছে এবং ক্ষুদ্র স্বার্থের যে প্রতিনিধিত্ব আমলাতন্ত্রে এখানে সেখানে রয়ে গেছে, এগুলো থেকে আমরা মুক্ত হইতে পারবো। এবং এই পুরো জিনিসটা নির্ভর করে আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এবং ঐকমত্যের উপরে, যে আমরা এইরকম বাংলাদেশ দেখতে চাই। দিস ইজ আওয়ার ফিউচার। এইটা যতদিন না রাজনৈতিক দলগুলো এই মানে একটা যা মানে মুখ রক্ষার্থে বলবে, কিন্তু যদি মন থেকে বলা শুরু করে এবং প্র্যাকটিসে আনা শুরু করে, যে আমরা বলছি বারবার পলিটিক্যাল কালচার, আমরা দেখতেছি পলিটিক্যাল কালচার আগেরটাই ফিরত আসতেছে। যদি কালচারটা চেঞ্জ করে, সাংবাদিকরাও চেঞ্জ হবে। সাংবাদিকরাও যে আমরা দলকানা বলতেছি, দলকানা হওয়ার 2টা কারণ। একটা হচ্ছে তাদের কোনো বেতন কাঠামো ঠিক নেই, তাদের আসলে একটা ডিগনিফাইড লাইভিং নেই। এবং এটা আমি বলি, অনেকে বলতে পারেন আপনি তো কিছু করতে পারেন না, কিছু করার চেষ্টা করছি। এটা আমার কাছে, আমি বিবেকের কাছে আমি দায়বদ্ধ, আমি বলতেছি বাকিটা আমি করতে পারি না, কিন্তু আমি এটা ফিল করি, কারণ আই ওয়াজ ট্রাইং টু বি ইন দ্যাট ইন্ডাস্ট্রি। আমার কথা হচ্ছে ডিগনিফাইড লিভিং আর হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর সদিচ্ছা। আপনি ভালো করছেন এনে যে ওনাদের ইশতেহারে এই জিনিসটাও থাকা দরকার, যে আসলে এই সদিচ্ছাটা ওনারা শো করবেন কিনা, যে আসলে সাংবাদিকতা এবং সাংবাদিকদের এই যে লেজুর ভিত্তি, এর বাইরে দলীয় লেজুর ভিত্তি, দলীয় তো আদর্শ সবারই থাকতে পারে, ব্যক্তিগত আদর্শ, কিন্তু এই যে একবারে দলকানা যে জায়গাটা, প্রেস ক্লাব যেভাবে দখল হয়ে বসে আছে,